হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং উইথ রহিমা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন প্লিজ। ময়দা 1 কেজি, লবণ 1 চা চামচ, চিনি 1 মুঠো, রাইস অয়েল 100 গ্রাম, ডিম 2টো ভালো করে ময়ান দিতে হবে। তারপর অল্প অল্প জলে মাখতে হবে। এভাবে সবগুলো আগে বেলে নেব। এইভাবে আমি সবগুলোই বেলে নেব। আগে বেলে সঙ্গে সঙ্গে বাড়ানো যাবে না, সেজন্য অন্য পাত্রে ট্রান্সফার করছি। সর্বপ্রথম যেটা বেলেছি সেটা দিয়ে বাড়ানো স্টার্ট করব। ডালটাকে আমি আঁচের মধ্যে গরম করে নিয়ে এলাম। বেশি দিতে হবে তা নয়, কিন্তু যতটা প্রয়োজন ততটা দিতে হবে। এই পজিশনে কিন্তু ডালডাই দিতে হবে। এই যে ডালডা গাছ মার্কা, তেল দিলে কিন্তু পরোটা ভালো হবে না।
আরও একটা আমি দেখাচ্ছি। যতটা পারা যায় এটাকে বড় করতে হবে। এটা যে অনেক বেশি বেশি দিতে হবে তা নয়, কিন্তু যতটা লাগবে পুরো বিছিয়ে চারিদিকে হাত দিয়ে এইভাবে করে দিতে হবে। পাটেতেই আমি অল্প অল্প করে ডালটা লাগিয়ে দেব। বলে পরোটা বাড়ানো, এটা আমি আমার ঠাকুমা ও দিদার থেকে আমি শিখেছিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা হলো পিছন দিক, এইভাবে রাখতে হবে। আমি চাকি দিয়ে এইভাবে বেলে নেব, তারপর এইভাবে বাড়িয়ে নেব, তারপর ওর মধ্যে ডাল লাগিয়ে ভাঁজ ভাঁজ করে এইভাবে বাড়িয়ে নেব, এইভাবে বানিয়ে নেব। যদি সন্ধ্যের মধ্যে সার্ভ করার থাকে তাহলে কিন্তু সকালেই এই জিনিসটা করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর যদি খুব গরম থাকে তাহলে কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে। হলে এমনিই ঠিক আছে, রেখে দেওয়া যাবে ঢাকা দিয়ে, কিন্তু গরমের দিন হলে এটাকে অবশ্যই ফ্রিজের মধ্যে রাখতে হবে, কারণ এতে ডিম দেওয়া আছে, নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে গরমের দিনে। 1 কেজি ময়দা থেকে বেলার জন্য একটু তুলে রেখেছিলাম, সেই কারণে আমার 15 পিস হয়েছে। আবারও বলছি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে খেলে ফুলবে না, তখন আমার দোষ দিলে হবে না। এটাকে অবশ্যই একবেলা রেখে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে। আবারও বলছি, যদি গরম থাকে সেটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে, না হলে সব নষ্ট হয়ে যাবে। পরোটাগুলো ভাজবো কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে।